একই সঙ্গে গর্ভধারণ করা কিছু কিছু প্রেগন্যান্সি মায়ের ক্ষেত্রে প্রচুর পরিমাণে খিদে পাচ্ছে, আবার অনেকের ক্ষেত্রে একদমই খিদে পাচ্ছে না। সেক্ষেত্রে গর্ভাবস্থায় বেশি খিদে পাওয়া নাকি কম খিদে পাওয়া, এটি কিসের লক্ষণ, ছেলে নাকি মেয়ে? আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, দেশ এখন পৌঁছুন আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। গর্ভাবস্থায় বেশি খিদে পাওয়া কিসের লক্ষণ? গর্ভাবস্থায় বেশি খিদে পেলে কি করবেন? এই সময় কোন কোন জিনিসগুলো অবশ্যই মনে রাখবেন? এছাড়াও এটি কোন ক্ষেত্রে আপনার জন্য, আপনার বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে? এই সময় বেশি খিদে পাওয়া দেখে অনেক গর্ভবতী মা রয়েছেন যারা স্বাভাবিকভাবে অনুমান করে থাকেন এটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। আজকের ভিডিওতে এই বিষয়ে পুরো ডিটেলসভাবে আলোচনা করব। নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিও মূল্য যাওয়া যাক। বিশেষত প্রেগনেন্সির প্রথম 3 মাসে নৌজিয়া হওয়া, ভমিটিং হওয়া বা গা গুলানোর জন্য খেতে ইচ্ছে করছিল না, কিন্তু প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টার থেকে খেতে একদম যথেষ্ট পরিমাণে ইচ্ছে করছে, বারে বারে খেতে ইচ্ছে করছে। সেক্ষেত্রে এই সময় বেশি পরিমাণে খেতে ইচ্ছে করলে কি করবেন? তাহলে প্রচুর পরিমাণে খাবার খাবেন। এক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে কি ক্ষতি হতে পারে, আপনার ক্ষেত্রে কি কি ক্ষতি হতে পারে, এই বিষয়টি কিন্তু জানতে হবে। চলুন এই বিষয়ে প্রথমত বলি, গর্ভাবস্থায় বেশি খিদে পায় কেন? গর্ভাবস্থায় বেশি খিদে পাওয়ার প্রধান কারণ হলো প্রেগনেন্ট হতে না হতে শরীরে বিভিন্ন রকম পরিবর্তন হয়ে থাকে গর্ভবতী মায়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে এই পরিবর্তনের জন্য আপনার শরীরে প্রচুর পরিমাণে ক্যালোরির প্রয়োজন হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় প্রচুর পরিমাণে খিদে পাওয়াটা স্বাভাবিক। এছাড়াও দ্বিতীয় যে কারণটি হলো সেটি হলো গর্ভাবস্থা যতটা এগিয়ে যায় আপনার বাচ্চাও কিন্তু আস্তে আস্তেভাবে ডেভেলপমেন্ট হয় বা বাচ্চা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পায়। সেক্ষেত্রে বাচ্চা ঠিকঠাকভাবে ডেভেলপমেন্ট, বাচ্চা ঠিকঠাকভাবে বৃদ্ধির জন্য আপনার শরীর থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পুষ্টি নিয়ে থাকে। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে এই সময় প্রচুর পরিমাণে খিদে লাগার প্রবণতা কিন্তু দেখা দিতে পারে। তৃতীয়ত হলো এই সময় আপনি যদি যথেষ্ট পরিমাণ চিবিয়ে খাবার খেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে হজম ভালোভাবে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে খিদে পাওয়ার প্রবণতা কিন্তু দেখা দিবে। তো এটি কিন্তু পুরোপুরি স্বাভাবিক। তবে সাধারণত গর্ভাবস্থায় বেশি খিদে পাচ্ছে বলে কি করবেন? তাহলে প্রচুর পরিমাণে খাবার খাবেন না। এই সময় বেশি খিদে বাচ্চার ক্ষেত্রে কি ক্ষতি হতে পারে চলো সেই বিষয়ে বলি। দেখুন, গর্ভাবস্থায় আপনি যদি বেশি পরিমাণে খিদে পাচ্ছে, সেক্ষেত্রে বেশি পরিমাণে খাচ্ছেন, এক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটা হবে যে ওজন অত্যাধিক পরিমাণে বেড়ে যাওয়ার চান্স থাকে। গর্ভাবস্থায় সাধারণত 10 থেকে 12 কেজি ওজন বাড়াটা স্বাভাবিক, কিন্তু আপনার এই সময় যদি অত্যাধিক পরিমাণে ওজন বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে আপনার ডেলিভারিতে সমস্যা হবে। এমনকি আপনার এই সময় ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, সুগার হয়ে যাওয়া, এমনকি থাইরয়েড হয়ে যাওয়ার চান্সও কিন্তু বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসটি কিন্তু খেয়াল রাখবেন। দ্বিতীয়ত হলো এই সময় স্বাভাবিকভাবে অনেকের ক্ষেত্রে জাস্টেশনাল ডায়াবেটিস কিন্তু হয়ে যায়। বিশেষত গর্ভাবস্থার সেকেন্ড ট্রাইমেস্টার থেকে অনেকের ক্ষেত্রে জাস্টেশনাল ডায়াবেটিস বা সুগার হয়ে যাওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি সুগার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে অত্যাধিক পরিমাণে খিদে পাওয়ার প্রবণতা কিন্তু দেখা দিবে। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে বেশি পরিমাণে খিদে পেলে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যান, কারণ এক্ষেত্রে সুগার হয়ে যায়নি তো, এটি কিন্তু অনেক সময় ডাক্তারবাবুরা চেক করে থাকেন। তৃতীয়ত হলো এই সময় আপনার ক্ষেত্রে বেশি পরিমাণে খেলে বাচ্চা কিন্তু বেশি পরিমাণে ওয়েট বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে বাচ্চা কিন্তু সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়ার চান্স থাকে। মানে বাচ্চা সময়ের আগে অত্যাধিক পরিমাণে ওয়েট বেড়ে গেল, সেক্ষেত্রে বাচ্চা পেটের মধ্যে অতটা স্পেস পাচ্ছে না ঠিকঠাকভাবে নড়াচড়া করার জন্য বা ঠিকঠাকভাবে নিঃশ্বাস নেওয়ার জন্য। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে ডাক্তারবাবুরা কিন্তু সময়ের আগে অনেক সময় ডেলিভারি করে থাকেন। তো অবশ্যই এক্ষেত্রে ঠিকঠাক পরিমাণে খাবার খাচ্ছেন কিনা এটি কিন্তু অবশ্যইভাবে খেয়াল রাখবেন। সেক্ষেত্রে বেশি পরিমাণে খিদে পেয়ে যাচ্ছে বলে অত্যাধিক পরিমাণে খেয়ে নিচ্ছেন, সেটি কিন্তু করবেন না। এই সময় অবশ্যই যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হলো 2 ঘন্টা অন্তর অন্তর পরিমাপ অনুযায়ী খাবার খান। মানে একবারে অত্যাধিক পরিমাণে খাবার কখনোই খাবেন না। এক্ষেত্রে অনেক সময় আপনার ইনডাইজেশন হয়ে যাওয়া, গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যাওয়া, এছাড়াও কিন্তু লুজ মোশন হয়ে যাওয়ার চান্স থাকে। এই সময় আপনি যদি সামান্য কোনো কারণের জন্য দুর্বল হয়ে পড়েন, সেক্ষেত্রে বাচ্চার ডেভেলপমেন্টে কিন্তু অনেক বড় প্রভাব ফেলতে পারে। তো অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। এই সময় পরিমাপ অনুযায়ী খাবার খান এবং 2 ঘন্টা অন্তর অন্তর খান এবং জল পর্যাপ্ত পরিমাণে খান। এছাড়াও এই সময় কি খাচ্ছেন সেটি কিন্তু অবশ্যই খেয়াল রাখুন। মানে এই সময় অবশ্যই খাবারের মধ্যে পুষ্টি জাতীয় খাবার থাকছে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখুন। এই সময় যে খাবারটি খাবেন সেটি হলো দুধ, ডিম, কলা, এছাড়াও কিন্তু বাড়িকার নর্মাল যে শাক, সবজি, ডাল, এছাড়াও বিভিন্ন ধরনের ফ্রুটস, এমনকি ফ্রুট জুস, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখুন এবং পর্যাপ্ত পরিমাণে জল। এই জিনিসগুলো খেলে আপনার শরীরও ঠিকঠাক থাকবে, বাচ্চার ডেভেলপমেন্টও ঠিকঠাকভাবে হবে এবং আপনি কিন্তু এই সময় হেলদি ফিল করবেন। আপনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো কিন্তু প্রেগনেন্সির সময় হয়ে থাকে সেটা কিন্তু কম হবে। তো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এবারে আছে সাধারণত গর্ভাবস্থায় খিদে বেশি পাওয়া নাকি কম পাওয়া। এটি দেখে আমাদের অনেক দিদা কাকিমারা রয়েছেন যারা স্বাভাবিকভাবে গর্ভবতী মাকে বলে থাকেন
তার ক্ষেত্রে ছেলে সন্তান হওয়ার লক্ষণ বা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। বিশেষত বলা হয়ে থাকে গর্ভাবস্থায় কোনো প্রেগনেন্সি মা যদি বেশি পরিমাণে খিদে পেয়ে থাকে বা বেশি পরিমাণে খেয়ে থাকেন, সেক্ষেত্রে তার ক্ষেত্রে মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। আর গর্ভাবস্থায় যদি কেউ কম খান বা একদমই খেতে চান না, সেক্ষেত্রে তার ক্ষেত্রে ছেলে সন্তান হওয়ার লক্ষণ। বিশেষত এটি কিন্তু আমার প্রেগনেন্সির সময় অনেকে বলতেন। সাধারণত আমি কিন্তু প্রেগনেন্সির সময় প্রথম 3 মাসে না খেতে পারলেও সেকেন্ড 3 মাস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে খাবার খেতাম। কিন্তু আমারই সঙ্গে একজন প্রেগনেন্ট হওয়া এক দিদি কিন্তু সে কিন্তু একদমই খেতে পারতো না। সেক্ষেত্রে তার ক্ষেত্রে সবাই বলতো ছেলে সন্তান হবে এবং আমার ক্ষেত্রে মেয়ে সন্তান হবে বলতো। যদিও বা এটি কিন্তু অনেকের ক্ষেত্রে মিলে যায়, যেমনটা তার ক্ষেত্রে মিলে গেছে, কিন্তু আমার ক্ষেত্রে এটি কিন্তু মিলেনি, কারণ আমার ক্ষেত্রে ছেলে সন্তান হয়েছে। তো অবশ্যই বলো প্রেগনেন্সির সময় এই খিদে কম নাকি বেশি এটি দেখে ছেলে হবে নাকি মেয়ে হবে এটি জানা কিন্তু একদমই সম্ভব নয়। বিশেষত এর কিন্তু কোনো রকম সায়েন্টিফিক কোনো প্রমাণ নেই। প্রেগনেন্সির সময় বেশি খিদে পাচ্ছে বলে অত্যাধিক মানে খাবার খাবেন না, পরিমাপ অনুযায়ী খাবার খাবেন, এবং কম খিদে পাচ্ছে বলে একদমই খাবার খাবেন না, সেটা কিন্তু কখনোই করবেন না। কারণ কম পরিমাণে খাবার খেলে আপনার বাচ্চার ডেভেলপমেন্ট ঠিকঠাক সময় ঠিকঠাকভাবে হবে না। সেক্ষেত্রে বাচ্চা কিন্তু কম ওজনের জন্ম নেবে। সেক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে অনেক রকমের ত্রুটি হওয়া, অনেক রকমের সমস্যা হওয়া কিন্তু দেখা দিবে। সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং এই সময় পর্যাপ্ত পরিমাণে জল খান, পুষ্টি জাতীয় খাবার খান অবশ্যই। তো আশা করি আজকে ভিডিওটি প্রচুর পরিমাণে হেল্পফুল হয়েছে প্রত্যেকটা প্রেগনেন্সি মায়ের জন্য। তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।